কি লাগছে রাস্তাটা, ওয়াটার বিউটি। এখান থেকে দিল্লি 471 কিলোমিটার, এটাও 146। যেরকম সন্ধ্যা নামের আগের ভিউ হাইওয়েতে বাইক চালাতে চালাতে, আর সাথে সানসেট, আর কি চাই। হ্যালো, গুড মর্নিং ফ্রম কাটোখান। কাটোখানটা কানপুর থেকে আরও 150 কিলোমিটার মতো দূরে। তো আমরা এখন বেরোবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়ে যাওয়ার চেষ্টা করবো। চণ্ডীগড়ের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 800 কিলোমিটার, প্রায় ওই 14 ঘন্টা এরকম দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমরা অত পারবো না। তো দেখা যাক, যতদূর যাওয়া যায় যাবো, আর তারপরে আপডেট তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো এখান থেকে বেরোই। হোটেলটা দেখলাম একবার। এখানে কিন্তু হোটেলে আমাদের এসি ভালো সার্ভিস দেয়নি, রাত্রেবেলা প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। একটা কুলার ছিল, কুলারটাও চালিয়ে নিয়েছিলাম, তো এসিটাও চালিয়ে নিয়েছিলাম, কিন্তু কাজটা এরকম হচ্ছিলো না। তোমরা যদি পারো, তো যদি এখানে থাকার ইচ্ছা থাকে, তো এখানে না থেকে একটু আগে গিয়ে যদি কোনো হোটেল পাও, তো ওখান থেকে যাবে। ওকে চলো, বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমরা এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, ঠিক এর পাশেই হোটেলটা ছিলাম, এই ওনারেরই হোটেল। বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য সম্ভবত চণ্ডীগড়ের কাছাকাছি। চণ্ডীগড় এখান থেকে দেখাচ্ছে 13 ঘন্টা 17 মিনিট, 800 কিলোমিটার। দেখা যাক আজকে রাইড কত দূর হতে পারে আমাদের। রাস্তা বেশ ফাঁকা ফাঁকা আছে আপাতত। আমরা কানপুর হয়ে বেরোবো, তো কানপুরে যদি গরমটা একটু কম থাকে, মানে এখানকার যে একটু যদি কম থাকে, তাহলে বেশ ভালো হয়। তাহলে রাইডটা একটু আরামের সাথে করা যেতে পারে। নাহলে যা গরম এখানে কালকে, আলটিমেট। এখান থেকে ফতেপুর 35 কিলোমিটার, নওবাস্তা 16 কিলোমিটার, খাগা 2 কিলোমিটার। এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নিলাম জিও পেট্রোল পাম্প থেকে। 93 টাকা 94 পয়সা এরকম দাম চলছে এখানে। ভরিয়ে নিলাম, এবার এগিয়ে যায় সামনের দিকে। আমাদের টোটাল কিলোমিটার এখনো পর্যন্ত 960 কিলোমিটার। মোটামুটি আজকে সকাল থেকে বেরিয়ে আমরা ওই 70-80 কিলোমিটার রান করেছি। আজকের দিনে মোটামুটি আমরা 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। ব্রেক এখনো নিইনি। ফার্স্ট ব্রেক ইচ্ছা আছে 200 কিলোমিটার নেওয়ার, দেখা যাক কি হয়। সামনে এই মাইল ফলকটা দেখতে পেলাম, দাঁড়িয়ে গেলাম। আসাদুল্লাহ তার পেছনে আছে। এখান থেকে দিল্লি 471 কিলোমিটার, এটাও 146। খাওয়া শুরু করে দিয়েছো? খেয়ে নি, চলো। দুটো কলে একটা আম খেয়ে বেরিয়ে পড়লাম। সামনে একটা জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটু ওআরএস জল খেয়ে নিতে হবে, আবার বেরোতে হবে। গরম প্রচন্ড শুরু হয়ে গেছে আবার কালকের মতো। এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। আমরা নিয়ে নিলাম ডান দিকে আগ্রা, আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়ে। আমরা নিয়ে নিলাম আগ্রা। আগ্রা 289 কিলোমিটার এখান থেকে। গরম আমাদের উপরে বেশ চড়াও হচ্ছে, কিন্তু আমরা তো একটা না করে বেরিয়ে যাব। আগ্রা, মথুরা, ফিরোজাবাদ সব কিন্তু এদিকে। যেতে যেতে সামনে এই চায়ের দোকানটা পড়লো, দাঁড়ালাম। এবার এখান থেকে চাটা খাবো, একটু ওআরএসটাও খাবো, তারপর বেরোবো এখান থেকে। চলো এখান থেকে চাটা খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। বাস যাবো 9:50, আর মোটামুটি আমরা এই টি স্টলটা দাঁড়ালাম, একটু জল খেয়ে নিলাম, ওআরএস খেয়ে নিলাম, সাথে একটু লস্যিও খেয়ে নিলাম। এবার আমরা এখান থেকে বেরোবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের জন্য। মোটামুটি 7টায় বেরিয়েছিলাম, এখন বাজে 9:45। মোটামুটি 180 কিলোমিটার মতো রান করলাম এতক্ষণে। তো ঠিক আছে, দেখা যাক আর কত কী সময় লাগে। আমাদের সব কিছু আপডেট শেয়ার করতে থাকবো। তো চলো এবার এখান থেকে বেরোই, তারপর কথা হচ্ছে রাস্তায়। গরমের হার প্রচণ্ড, ওই জন্য জ্যাকেটগুলো আমরা ভিজিয়ে নিচ্ছি, আর সহ্য হচ্ছে না, যাতে একটু স্বস্তি পাওয়া যায়। বেরিয়ে পড়লাম 10-15 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে। বেশ গরম লাগছে, কালকেকার মতো আজকেও সেই গরম লাগছে একই। কপালের ঘাম চোখে এসে লাগছে, আর জ্বালা করছে, একদম চোখ জ্বলে যাচ্ছে। এখান থেকে দুটো রোড ডিভাইড হয়ে গেছে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, আর আমরা সোজা বেরিয়ে যাবো আগ্রার দিকে। এদিকেও আগ্রার সাইন দেখা যাচ্ছে, তবে আমরা এটা দিয়ে যাব, কারণ এটাতেই আছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা। একটু জল খেতে হবে, ওআরএস খেতে হবে, ছাওয়া জায়গা থেকে দাঁড়াতে হবে, প্রচন্ড গরম।
কি মানে কিরকম সিস্টেমে এরা কি করছে কি জানি, ঘর পুরো ব্লক। এই দেখো, সানসেটের কোনো ব্যাপার নেই, শুধু ব্লক জানালা। এটা একটা টাউন, কিন্তু কোন জায়গা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না, কারণ সব হিন্দি লেখা। আর গরম কিন্তু আমাদের মাথার উপরে একদম ভালো করে চড়ে বসেছে। আজ এখন পুরো 11:30। আর আমরা মোটামুটি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে থেকে মনে হচ্ছে 50-60 কিলোমিটার দূরে আছি। ওখানে গিয়ে একেবারেই ভাবছি পেট্রোলটা ফুল করে একদম ওয়ান শট টেনে দেবো একদম পুরো, আর কোনো জায়গায় ব্রেক নেবো না। আর এদিকে রাস্তা বলে সেই একই অবস্থা, গরম হয়ে বড় গাড়িগুলো গিয়ে মাঝখানে একদম বসে গেছে। এগুলো কিন্তু খুবই রিস্কি। রাত্রেবেলা হলে তো খুব মানে কি বলবো, বাজে পরিস্থিতি হয়ে যাবে। আমার লেফট সাইড দিয়ে দেখো ট্রেনটা আসছে, দেখো ওদিক দিয়ে বেশ দারুণ লাগছে, কিন্তু উপর দিয়ে ট্রেনটা দেখছি কত ছোট লাগছে, দেখো ট্রেনটা। আর সামনের ভিউটা দেখো কি সুন্দর। বেশ কিছুটা আসার পরে একটু দাঁড়ালাম, এখানে এইচপির একটা পাম্প পেয়ে গেলাম, তেলটা ফিল আপ করে নিই, জল ফলগুলো গায়ে দিয়ে নিই, জ্যাকেট ফ্যাকেটগুলো ভিজে নিতে হবে, প্রচণ্ড গরম। আসাদুল্লাহ তার পেছনে রয়ে গেছে, একটু দাঁড়ায় এখানে, নাহলে আবার রানিংয়ে বেরিয়ে যাবে। ঠাঁঠা গরম, ভাবছি হেলমেটের ভিতরটাও ভিজিয়ে নেবো, এতটাই গরম লাগছে, মাথা যন্ত্রণা করছে গরমে। ভাবিনি জীবনে এমন দিনও আসবে যে বোতল থেকে জল নিয়ে হ্যান্ড গ্লাভসে দিয়ে গাড়ি চালাতে হবে। এই অবস্থা এখন আমাদের গরমে, হ্যান্ড গ্লাভস, জ্যাকেট, এখানে জ্যাকেট ফ্যাকেট পুরো ভিজানো আছে, প্যান্টও পুরো ভিজিয়ে নিয়েছি, বুটেও জল দিয়ে নিয়েছি, না হলে গাড়ি চালাতেই পারছি না। তেলটা এখান থেকে ভরিয়ে নিই, এখান থেকে আর এক্সপ্রেসওয়েটা মনে হচ্ছে 30 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আর ওখান থেকে ভাবছি খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাবো। ওকে চলো তেলটা ভরে নিই, বেরোই, তারপরে কথা হচ্ছে। জ্যাকেট ফ্যাকেট পুরো ভিজে খাস্তা করে নিয়েছি একদম। উইন্টার গ্লাভসটা আমার সামনে ছিল হাতের কাছে, ওটা বের করে নিয়ে পরে নিয়েছি। বাসটা দেখো কিরকম ভাবে এলো পাশ দিয়ে, এত জায়গা রয়েছে, মানে এটা কি বলবো, ড্রাইভাররা পুরো ননসেন্স, এমনি ঠিক নেই কোন দিক দিয়ে যেতে হয়, এরা কোনো কিছু জানে না মনে হচ্ছে। এইবার বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া লাগছে হাতে, গরমের কি জ্বালা। ঢুকে পড়লাম আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে গেটে। এখান থেকে টোলটা দিতে হবে, দিয়ে বেরোতে হবে। টোল গেটে দাঁড়িয়ে আছি, টোলটা দেবো, এখান থেকে বেরোবো। আমরা সম্ভবত বেরোবো কুবেরপুর হয়ে, জায়গাটা বলতে হবে, সেই হিসাবে ফিসটা কাটবে। পৌঁছে গেলাম শেষমেশ ফাইনালি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। এই গরমের মধ্যে এত কিলোমিটার রাস্তা। এই হলো আমাদের টোল গেটের টিকিট। এটা আমি অবশ্যই যত্ন করে তুলে রাখবো, জীবনের প্রথম টোল দিয়েছি বাইকের, জীবনে আর কোনোদিন টোল গেটের টাকা দিতে পারি না পারি কোনো জায়গায়, এটা স্মৃতি হিসেবে রেখে দেবো, ব্যাগে ঢুকিয়ে রাখি এটা আগে, এটা আবার দেখাতে হবে ওখানে আগ্রাতে। হ্যাঁ, দারুণ দারুণ রাস্তাটা কিন্তু জাস্ট অসাম, পুরো মাফানের মতো। সামনের কাপটা দেখো, সত্যি অসাধারণ। 4x4 8 লেনের রাস্তা, আবার কি চায়। 100 কিমি লিমিট, 75 কিমি লিমিট। কোন লেনে কত স্পিড সেটা সম্ভবত সামনের কোনো মাইল ফলকে লেখা থাকবে, সেটা দেখে নেবো। এখান থেকে একটু দেখে নিই। বেতেশ্বর 53 কিলোমিটার, আগ্রা এক্সিট 88 কিলোমিটার। এক্সপ্রেসওয়ের পাশে পুরো দুদিকে চাষ আবাদ হয়ে রয়েছে, সম্ভবত সব গম চাষ করেছে। ভিউটা দেখো ওখান থেকে কেমন লাগছে। What a beauty! মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে পুরো গমের মাঠ, বেশ সুন্দর লাগছে। এখান থেকে সম্ভবত স্পিড লিমিটটা দেখা যেতে পারে, দেখি। নিজের কাছে নিজের উপলব্ধি এটা, যে নিজের বাইক নিয়ে এত জোরে আসা, এটা অনেক বড় পাওনা আমার কাছে।
আজ থেকে 4-5 বছর আগে দেখা একটা ছোট্ট স্বপ্ন এটা, যে এখানে আসবো, লে লাদাখ যাবো, এখানে স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি আমরা, প্রায় কাছাকাছি। আর 2-1 দিনের ব্যবধান আমাদের থেকে লে লাদাখ। কি লাগছে রাস্তাটা, ওয়াটা বিউটি, দারুণ, কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ। দিল্লি 265 কিলোমিটার, আগ্রা 69 কিলোমিটার। আমরা তো আগ্রা হয়ে বেরিয়ে যাবো, সেরকম তো পরিকল্পনা আছে। টোলও তো সেই জন্য কাটলাম, 90 টাকা করে টোল নিল পার বাইক। রাস্তাটা দেখছি এদিকে বেশ কিন্তু ভেঙে ভেঙে গেছে, বেশ গর্ত মতো হয়ে আছে। এই যা গরম পড়ছে, কিছু করার নেই, বড় গাড়ি গিয়ে গিয়ে না জায়গাগুলো বসে গেছে। গরমটা বেশ লাগছে। আমরা ভাগ্যিস সবকিছু ভিজে নিয়েছিলাম, না হলে তো আর দেখতে হতো না। এখনই দেখছি মোটামুটি সব শুকিয়ে এসছে। সামনে টোলগেটটা চলে এলো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের। এটা হচ্ছে মিডিল টোলগেট সম্ভবত, আমার ঠিক জানা নেই। आने वाली लाइन में उधर ले जाते बाहर, लास्ट वाली लाइन में राजवाड़ी में बैक हो जाएगी। बैग तो नहीं, क्यों, कोई दिक्कत है क्या? नहीं, रुक जाओ, एक मिनट। হয়ে গেছে, বেরিয়ে যাই। আসুন দাদা আসুন, ছাওয়া নেই যে একটু দাঁড়াবো, বিচ্ছিরি গরম, দাঁড়িয়েছিলাম ওখানে, যা অবস্থা, ঠাটা করছে গরম। জল টলের যদি একটু ব্যবস্থা থাকতো তবুও তো হতো। বিশাল গরম, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে, ভেজা জ্যাকেট পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখানটায় হালকা একটু ছাওয়া দেখতে পেয়েছি, এখানে একটু দাঁড়িয়ে, হ্যাঁ এটাই অনেক। বাবা, ছাওয়াটা দেখো কতটুকু ছাওয়া, চারিদিকে পুরো মাঠ। এই দেখো, এদিকে এদিকে পুরো মাঠ, ঘর বাড়ি কিছু সামান্য আছে, আর রাস্তা মাঠটা থেকে এরকম ফাটা রোদ সাথে, দারুণ লাগছে। এখন বাজে 1:50 এখান থেকে আগ্রা আর মনে হচ্ছে 20 কিলোমিটার মতো হবে। আমরা বেরিয়ে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ বোর্ডটা, আগ্রা এদিকে, দিল্লি ওইদিকে। আমরা বেরিয়ে যাচ্ছি আগ্রা হয়ে। 1 নম্বর গরম, 1 নম্বর। ভাইজার একটা সেকেন্ডের জন্য তুলতে পারছি না, এরকম অবস্থা। মনে হচ্ছে 50-55 ডিগ্রি টেম্পারেচার, এরকম মনে হচ্ছে। সামনে দিয়ে আমাদের বাঁ দিকে নিতে হবে, এটা দিয়ে গিয়ে সম্ভবত ডান দিক দিয়ে আমাদের আবার বেরোতে হবে। এখানে আবার খাওয়ার থাকার হোটেলও আছে। সামনে আর একটা টোলগেট চলে এলো, এটা মনে হচ্ছে আগ্রা এন্ড করছি আমরা। এখানে স্লিপ টিপ কিছু দেখাতে হলো না, কোন টোলগেট এটা তাও কিছু লেখা নেই, বুঝতে পারছি না। ফুড কর্নার, এখান থেকে একটু খাওয়া দাওয়া সারতে হবে। চলো একটু ভিতরে যাই, পরে কথা হচ্ছে। ভিতরে যাই, পরে কথা হচ্ছে। আমরা এন্টার করেছিলাম ওই গেটটা দিয়ে, টোল প্লাজার দিয়ে, আর টোলের ঠিক এই বাঁ দিকে ছিল ওই রেস্টুরেন্টটা। ওখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম, করে এবার বেরিয়ে যাবো আমরা সোজা। আমরা এই রুটটা নিয়ে বেরিয়ে যাবো মিরাটে। আমরা মিরাট হয়ে চণ্ডীগড় ঢুকবো, এরকম একটা প্ল্যান আছে। দিল্লির জ্যামটা ফেস করতে চাইছি না, দিল্লিতে গেলে প্রচণ্ড জ্যাম হয়, ওই জন্য মিরাট হয়ে বেরিয়ে যাবো। ওই রাস্তাটা একজনের কাছ থেকে ইনফরমেশন নিলাম, বললো রাস্তাটা বেশ ভালো থাকে, কোনো অসুবিধা নেই। আলিগড় 43, মুরাদাবাদ 196 কিলোমিটার। আমরা যে রোডটা নিয়েছি এই রোডটা কিন্তু বেশ মোটামুটি ট্রাফিক আছে, মুভমেন্ট ট্রাফিক আছে, বাট বেশ ভালো ট্রাফিক আছে। এটা NH 34 সম্ভবত। বেশ মোটামুটি আমরা 10 থেকে 15 কিলোমিটার মতো ট্রাফিক পেয়েছিলাম, তারপরে এই রাস্তাটা মোটামুটি পেলাম, ফাঁকা রাস্তাটা ভালো। রাস্তার কন্ডিশন ঠিকঠাকই আছে, একদম ওকে, পুরো ফ্রেশ। কিন্তু এই রাস্তার মতো সিটি ট্রাফিক ছিল, বেশ বেশ ভালো ট্রাফিক ছিল। আমরা আজকে বেরিয়েছিলাম 7টার সময়, এখন বাজে 4:15, আর আমরা এতক্ষণে কভার করে নিয়েছি 450 কিলোমিটার। আজকে ডেস্টিনেশন আমাদের মিরাট, মিরাটে গিয়ে স্টে নেবো, সেরকম প্ল্যান রয়েছে, দেখা যাক কি হয়। মিরাট এখান থেকে এখনো 168 কিলোমিটার।
3 ঘন্টা বলছে গুগল। আজকে প্রচুর ব্রেক নিতে হচ্ছে রাস্তায়, কারণ প্রচন্ড গরম, নিতে পারছি না। তার উপরে ডাইরেক্ট হাওয়াগুলো এসে বডিতে লাগছে, আর এই রাইডিং জ্যাকেট মোটা মোটা, ভীষণ চাপ হয়ে যাচ্ছে। বারবার দাঁড়াতে হচ্ছে জল খাওয়ার জন্য, ওয়ারেস খাচ্ছি। দুপুরের খাওয়ারটা তো খাওয়া হলো না, ব্রাঞ্চ হয়ে গেল হালকা মতো। আগ্রা টোল গেট যেমন আমরা এন্ট্রি করছিলাম, ওই যে টোল প্লাজা ছিল ওর পাশের রেস্টুরেন্টটা থেকে একটা করে বার্গার খেলাম 50 টাকা করে, একটা গোয়াভা জুস খেলাম, 2 বোতল জল, এই খেয়ে বেরোলাম ওখান থেকে। আমরা আলিগড়কে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। বাসে এখন 4:45। এখনো আমাদের গুগল দেখাচ্ছে ওই 2.5 ঘন্টা মতো সময় লাগবে পৌঁছতে। এখান থেকে আর 130 কিলোমিটার মতো দেখাচ্ছে। বুঝতে পারছে না কেন রাস্তা যেন শেষ হচ্ছে না আজকে। আলিগড় থেকে যখন বেরোলাম তারপর থেকে রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে একদম, গাজিয়াবাদ সোজা। খাওয়া দাওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, এই ধাবাটায় এলাম। হিন্দি লেখা পড়তে তো পারবো না, দেখা যাক খাওয়ার জন্য কি আছে এখানে। একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আবার। এখান থেকে খেলাম আমরা ছোলা আলুর তরকারি, 4টে রুটি, 1 লিটার একটা জল, 2 কাপ চা, 150 টাকা। একদম হেভি খাওয়া হয়ে গেছে। এখান থেকে আর আমাদের 90 কিলোমিটার মতো আজকে গাড়ি চালাতে হবে। মিরাটে স্টেট অফ আজকের ফাইনাল ওটাই ডিসিশন। যেরকম সন্ধ্যা নামের আগের ভিউ হাইওয়েতে বাইক চালাতে চালাতে, আর সাথে সানসেট, আর কি চাই। সূর্যটা দেখো একদম আমাদের সামনে চলে এসছে এখন, মানে সূর্যটা আসেনি, আমরাই ঘুরে ঘুরে সূর্যের কাছে চলে এলাম সামনে একদম। কি দারুণ লাগছে দেখো। আজকে টোটাল আমরা রাইড করলাম সম্ভবত 580 কিলোমিটার, এখনো 50 কিলোমিটার বাকি, মানে ওই 650 কিলোমিটার মতো হয়ে গেল। বিকালের হাইওয়ে কি দারুণ লাগছে। আমার সামনে রেলওয়ে ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে, নিচে দিয়ে হাইওয়ে আর উপর দিয়ে রেলওয়ে ব্রিজ। ব্রিজটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখান থেকে। বিকালের এই মুহূর্তটা কিন্তু বেশ এনজয় করছি। সূর্য ডুবে গেছে কিন্তু দিনের আলো রয়ে গেছে, বেশ দারুণ লাগছে এই মুহূর্তটা। আর সাথে এরকম পুরো চাষ হয়ে আছে, এগুলো সব গম, ম্যাক্সিমাম গম পেকে গেছে, ফেলে নিয়েছে অনেকে, অনেকে কাঁচা আছে এখন। বেশ দারুণ লাগছে দেখতে এগুলো। হাইওয়ে আমাদের ডান দিক দিয়ে চলে গেল, আমরা ভিতরের রাস্তা নিয়ে নিলাম, মানে গুগল বাবা আমাদেরকে ঢুকিয়ে দিল এর মধ্যে। ওটা দিয়ে দেখাচ্ছিল, বাট ওটা দিয়ে অনেকটা ঘুরে দেখাচ্ছিল, এটাই সোজা রাস্তা দেখাচ্ছে, তো এটা নিয়ে নিলাম। গুড মর্নিং ফ্রম মিরাট। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কালকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে। বাজে এখন 7:50, আর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। কালকে এই ভিডিওর মধ্যে যা কিছু দেখানো সম্ভব সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আর আমরা তো রাস্তার মধ্যে বাইক চালাতে চালাতে যাচ্ছি, যার কারণে যেটুকু দেখাতে পারছি রাস্তার ভিউই দেখাতে পারছি। তো যদি এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।